আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইপিএস টপিক নিউ টেক্সট বুকের অধ্যায় 7-এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। অধ্যায় 7, এটা কোরিয়াতে বললে হবে ইলগোয়া ছিল। ইলগোয়া মানে অধ্যায়, ছিল মানে 7। ইলগোয়া ছিল অধ্যায় 7। আজকে শিরোনাম আছে খিয়জল কোয়া, ঋতু এবং। খিয়ে জল মানে ঋতু, আর গোয়া মানে এবং। রিউল বাচ্চামের পর যদি গিউক আসে, গিউক বা দ্বিগুত আসে, তাহলে গিউকের উচ্চারণটা হয়ে যাবে ক, আর দ্বিগুত থাকলে এর উচ্চারণটা হবে ত। এই জন্য ইয়াল দু সি না হয়ে কি হয় 12 বলার সময় ইয়াল তু সি, তো ওইরকম এখানে ক হয়েছে। খিয়ে জল কোয়া, ঋতু এবং। খিয়ে জল মানে ঋতু, গোয়া মানে এবং। নালসি মানে আবহাওয়া, নালসি মানে আবহাওয়া। তাহলে একসাথে অর্থটা হবে খেয়ে জল গোয়া, ঋতু এবং নালসি আবহাওয়া। তাহলে আজকে আমরা কোরিয়ার ঋতু এবং আবহাওয়া সম্পর্কে জানবো। এই অধ্যায়ে বিস্তারিত বলা আছে, সেগুলো আজকে জানার চেষ্টা করব। দুইজন ব্যক্তি আছে এখানে, দাঁড়ায় আছে। মেয়েটা বলতেছে অনুরুণ আজ। অনুল মানে আজ, আর নুনের অর্থ নাই, টপিক পার্টিকেল। অনুরুণ আজ নালসিগা আবহাওয়া। নালসিগা মানে আবহাওয়াটা। নালসি মানে আবহাওয়া, আর গা মানে সাবজেক্ট পার্টিকেল, এর অর্থ নাই। নালসি মানে আবহাওয়া। আবার ভিতরে যদি ই বা গা পান তাহলে টা বা টি লাগাইলেও হবে। আবহাওয়া থেকে আবহাওয়াটা বললেও হবে। তাহলে নালসিগা আবহাওয়া বা আবহাওয়াটা অত্যায় কেমন। অত্যায় মানে কেমন। পুরো লাইনটার অর্থ হচ্ছে অনুরুণ আজ নালসিগা আবহাওয়া অত্যায় কেমন। বা আরো বাংলায় সুন্দরভাবে যদি বলেন আজকের আবহাওয়া কেমন। ছেলেটা উত্তর দিচ্ছে নমু খুব, থওয়ায়ো থওয়ায়ো গরম। এর নমু মানে খুব, আর থপ্তা মানে গরম থেকে প্রেজেন্ট টেন্সে থওয়ায়ো হয়েছে। থপ্তা থেকে থওয়ায়ো, এটা কিভাবে হয়েছে আজকে আমরা এটা জানবো। নমু মানে খুব, থওয়ায়ো মানে গরম। নমু থওয়ায়ো খুব গরম। মুনবপ ব্যাকরণ। ব্যাকরণ আছে এখানে বিউপ, ফুলগিউছিক মানে হচ্ছে কি নিয়মাবলী। এ বিউপ এটা গ্রামার না, এটা বাচ্চিমের একটা নিয়ম। তো ওটা আজকে জানবো এক। আবার আরেকটা আছে আন, এই আনটাও গ্রামার না, এটা আন মানে না, এভাবে ধরবেন তাহলে হবে, শব্দ হিসাবে মনে রাখবেন। অহুই মানে শব্দ। শব্দ আজকে কি কি শব্দ শিখবো তার একটা শিরোনাম আছে। খিয়ে জল ঋতু, তাহলে তাদের কয়টা ঋতু আছে সেগুলো সম্বন্ধে জানবো। নালসি আবহাওয়া, তাদের আবহাওয়া সম্পর্কে জানবো, তাই শিরোনাম আছে। মনহুয়া সংস্কৃতি, ওয়া এবং ছংবু তথ্য। সংস্কৃতি এবং তথ্য, তাহলে সংস্কৃতি এবং তথ্যতে কি আছে নালসি আবহাওয়া, মানে সংস্কৃতি এবং তথ্যতে আবহাওয়া সম্পর্কে বলা আছে। হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা। হাকসুপ মানে শিক্ষা, আর মুকফিউ মানে উদ্দেশ্য। তাহলে একসাথে যদি অর্থটা হয় হাকসুপ মুকফিউ, শেখার উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য। ছোয়া হানুন মানে পছন্দ করা। ছোয়া হা মানে পছন্দ করা, আর নুনের অর্থ নাই, নুনটা হচ্ছে টপিক পার্টিকেল। এই যে হিউতের পরে যদি ইয়ং আসে তাহলে হিউতের উচ্চারণটা হয় না, এই জন্য হচ্ছে ছোয়া হানুন পছন্দ করার। খিয়ে জ্বরে ঋতু, এই যে খিয়ে জল মানে ঋতু, আর এখানে এ বসছে, এটা সময়ের সাথে বসে, সময় বা স্থানের সাথে বসে। গত অধ্যায়ে আমরা জানছিলাম সময় বা অথবা স্থানের সাথে এ বসে। তাহলে খিয়ে জল এটা ঋতু, একটা সময় সম্পর্কে বলছে, এই জন্য ওর পাশে এ বসছে। তাহলে খিয়ে জ্বরে ঋতু, তাহলে ছোয়া হানুন পছন্দ করা ঋতু। থ্যা হ্যাঁ সম্পর্কে, থ্যা মানে সম্পর্কে, থ্যা মানে সম্পর্কে।
মারাল সুইত্তা বলতে পারা, মারাল সুইত্তা মানে বলতে পারা। এই যে মারা মানে বলা, আর রিউল সুইত্তা মানে পারা বা পারি। এটা একটা গ্রামার, পারা বা পারি, নিজের ক্ষেত্রে পারি, অন্যের ক্ষেত্রে পারা বা পারেন। তাহলে মারাল সুইত্তা বলতে পারা বা পারেন। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে ছোয়া হানুন পছন্দ করা বা পছন্দনীয়, খেয়ে জ্বরে ঋতু হ্যাঁ সম্পর্কে মারালসু ইত্তা বলতে পারা। মানে আপনি কাউকে বলতে পারেন কি যে আমার ইয়ারুম পছন্দ, গ্রীষ্মকাল পছন্দ বা শীতকাল পছন্দ, এগুলো কোরিয়াতে বলতে পারা। সরি, দ্বিতীয় লাইনে আছে নালসিয়ে। নালসি মানে আবহাওয়া, আর এটা তো সময়ের সাথে বসে, আবহাওয়াটা একটা সময় বোঝাচ্ছে কাল, এই জন্য বসছে, এর অর্থ এখানে নাই। তাহলে নালসি মানে আবহাওয়া। তাহলে নালসিয়ে আবহাওয়া হ্যাঁ সম্পর্কে মত কো, মত মানে জিজ্ঞাসা করা, মত মানে জিজ্ঞাসা করা, গো মানে এবং। তাহলে আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা, গো এবং থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। এই যে থেদা ফা মানে উত্তর দেওয়া, আর ইউলসিত্তা মানে পারা, থেকে উত্তর দিতে পারা। পুরো লাইনটার অর্থ হচ্ছে নালসিয়ে আবহাওয়া থেহা সম্পর্কে মতকো জিজ্ঞাসা করা গো এবং থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। তাহলে আজকের অধ্যায়টা ভালোভাবে পড়লে আমরা নালসি সম্পর্কে উত্তর দিতে পারবো, কেউ জিজ্ঞেস করলে আবার প্রশ্ন করতে পারবো আজকের আবহাওয়া কেমন, এই সেই, বা উনি যদি জিজ্ঞেস করে আবার আপনি উত্তর দিতে পারবেন। এই তো অহুই শব্দ ইল এক, তাহলে শব্দকোষ এক। কি আছে খেয়ে জল মানে ঋতু, খেয়ে জল মানে ঋতু। আচ্ছা, আমাদের দেশে ঋতু আছে 6টা, আমাদের দেশে ঋতু আছে 6টা, আর কোরিয়াতে আছে 4টা। আমাদের দেশে 6টা, কোরিয়াতে আছে 4টা। আমাদের দেশে 2 মাস পর পর ঋতু চেঞ্জ হয়, মানে একটা ঋতু 2 মাস, কিন্তু কোরিয়াতে একটা ঋতু 3 মাস। এই জন্য অর্ধেক ঋতু আছে কি 4টা, 3 মাস করে 12 মাস, আর আমাদের 2 মাস করে 12 মাস, 6টা। ওদের বর্ষাকাল এবং হিমন্তকাল নাই, বর্ষাকাল এবং হিমন্তকাল নাই, বাকিগুলো আছে গ্রীষ্ম, বসন্ত, শরৎকাল, শীতকাল, এই 4টা আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ওদের 4টা ঋতু কি কি। যে ভোম, ভোম মানে বসন্ত, ভোম মানে বসন্ত। এই চিত্র আছে দেখেন, বসন্তকালে ফুল ফুটে, পরীক্ষাতে আছে কিন্তু 2-3টা চিত্র, সো চিত্রকলা মনে রাখতে হবে। ফুল ফুটে তখন হচ্ছে বসন্তকাল। ইয়ারুম গ্রীষ্মকাল, যে গ্রীষ্মকালে কি রোদের তাপ উত্তপ্ত, খালি গায়ে থাকে, সাঁতারের জন্য হয়তো যাইতেছে একটা কি নিয়ে, একটা টায়ার নিয়ে, টিউব নিয়ে। তো ইয়ারুম গ্রীষ্মকাল। খিয়াউল শীতকাল, খিয়াউল মানে শীতকাল। তাহলে দেখেন শীতকালে যে পোশাক পরে আছে টুপি, আবার এটা ওই যে তুষার দিয়ে বানায়, এটা এক ধরনের। খিয়াউল মানে শীতকাল। খাউল মানে শরৎকাল, খাউল মানে শরৎকাল। তাহলে 4টা ঋতু আপনাকে মনে রাখতে হবে, ভোম মানে বসন্ত, ইয়ারুম মানে গ্রীষ্মকাল, খিয়াউল মানে শীতকাল, খাউল মানে শরৎকাল, এই 4টা ঋতু। তাহলে ভোম বসন্ত, তাহলে বসন্তকালের আবহাওয়া কেমন থাকে দেখবেন আপনি ফাল্গুন, আমাদের দেশে কি ফাল্গুন চৈত্র মাসের দিকে বা ফেব্রুয়ারি মার্চের দিকে দেখবেন আবহাওয়াটা কি হালকা ঠান্ডা থাকে, বেশি ঠান্ডা না, হালকা বা উষ্ণ উষ্ণ ভাব একটু। তাহলে তাতুত হাদা মানে উষ্ণ। তাহলে বসন্তকালের আবহাওয়া হচ্ছে তাতুত হাদা, এটা মনে রাখবেন কিন্তু এগুলো রিলেটেড। বসন্তকালের আবহাওয়া হচ্ছে তাতুত হাদা মানে উষ্ণ। ইয়ারুম গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালের আবহাওয়া হচ্ছে কি থপ্তা মানে গরম, থপ্তা মানে গরম। তাহলে গ্রীষ্মকালের আবহাওয়া হচ্ছে থপ্তা গরম। আর খাউল মানে শরৎকাল, এই খাউলের আবহাওয়া হচ্ছে সিয়াওয়ান হাদা মানে হালকা ঠান্ডা। অক্টোবর নভেম্বরের দিকে দেখবেন
হালকা ঠান্ডা থাকে, বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা, হালকা পোশাক পরলে হয়। তাহলে সিয়া ওয়ান হাদা মানে হালকা ঠান্ডা, শরৎকালে খাউলে হালকা ঠান্ডা। আর খিয়াউল শীতকাল, শীতকালে হচ্ছে ছুপ্তা, ছুপ্তা মানে ঠান্ডা, ছুপ্তা মানে ঠান্ডা, তাহলে শীতকালে ঠান্ডা। শরৎকালে সিয়াউন হাদা হালকা ঠান্ডা। আর ভোম বসন্তকালে তাতুত হাদা। আর ইয়ারুম গ্রীষ্মকালে থপ্তা গরম। আরো কিছু শব্দ আছে আমরা দেখি। সুইপ্তা মানে সহজ, সুইপ্তা মানে সহজ। ওয়ারিয়প্তা মানে কঠিন, ওয়ারিয়প্তা মানে কঠিন। সুইপ্তা মানে সহজ, ওয়ারিয়প্তা মানে কঠিন। ছাগাপ্তা মানে ঠান্ডা। এই যে ছাগাপ্তা মানে ঠান্ডা, এটা ওই শীত লাগা ঠান্ডা না, এটা হচ্ছে কোনো কিছু ঠান্ডা, যেমন আইসক্রিম ঠান্ডা যদি বলেন, বা পানিটা ঠান্ডা হয়ে আছে, বা কোল্ড কফি, ঠান্ডা কফি, এরকম। এই ছাগাপ্তা মানে ওই ঠান্ডা বোঝায়, ঠান্ডা। তুগপ্তা মানে গরম, তুগপ্তা মানে গরম। ওই যে থপ্তা মানে গরম, ওইটা হচ্ছে গ্রীষ্মের গরম বোঝায়, তাপ, তাপমাত্রা ক্ষেত্রে। আর তুগপ্তা গরম, এটা গরম বোঝায় কি আপনার চা গরম থাকে, বা খাবার খাচ্ছেন খাবারটা গরম, এ তখন হচ্ছে তুগপ্তা। কোনো কিছু জিনিসের ক্ষেত্রে তুগপ্তা হবে গরম। নমু খুব, নমু মানে খুব। ছগুম মানে সামান্য, ছগুম মানে সামান্য বা একটু, ছগুম মানে একটু বা সামান্য। বিপরীত শব্দ আছে কিন্তু মিল। নম মানে খুব, ছগুম মানে সামান্য। ইয়ং ওয়া মানে ইংরেজি ভাষা, ওই যে হানগুগ মানে কোরিয়ান ভাষা, আর ইয়ং ওয়া মানে ইংরেজি ভাষা। অত্যায় মানে কেমন, অত্যায় মানে কেমন। ওই যে ইংরেজিতে প্রশ্ন করেন হাউ ইজ ইট, হাউ মানে কেমন, তাহলে অত্যায় মানে কেমন। এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করবেন এবং এই চিত্রগুলো মুখস্থ করবেন। তাতু থাদা কেমন চিত্র, ছুপ্তা কেমন, থপ্তা কেমন, এই তো। পরে আছে খুরিমুল চিত্র, ফোগো দেখে, চিত্র দেখে, ফগি উদাহরণের, ওয়া সাথে, খাচ্ছি একসাথে, তাহলে উদাহরণের সাথে একসাথে। থেওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। ওয়ান সং হা মানে সম্পূর্ণ করা, আর সেও মানে আদেশ বা অনুরোধ, একটা গ্রামার তাকে। ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। এই লাইনটা প্রত্যেক অধ্যায়ে বুঝাইছি, এই জন্য শর্টকাটে বলে দিলাম। খুরিমিউল ফোগো চিত্র দেখে, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের সাথে একসাথে। থেওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে একটা উদাহরণ দেওয়া আছে, ফগি মানে উদাহরণ, একটা উদাহরণ দেওয়া আছে। দেখেন চিত্র, এই চিত্রটা দেখে কি বোঝাচ্ছে, এই চিত্রটা ছিল খাউলে শরৎকালে, ঠিক আছে, চিত্রটা ছিল শরৎকালে, হালকা হালকা ঠান্ডা, খাউল। তাহলে প্রশ্ন এই যে এখানে খা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। খা জিজ্ঞেস করছে, মুসুন মানে কোন, খিয় জরিয়েও মানে হচ্ছে কোন ঋতু। কাকে প্রশ্ন করছেন কি যে কোন ঋতু, এখন কোন ঋতু, না বলছে খাউরিয়ায়ও মানে হচ্ছে শরৎকাল, খাউল মানে শরৎকাল। তাহলে চিত্র দেখে আপনাকে পরের গুলো উত্তর দিতে হবে, এই চারটা। তাহলে দেখেন তো এখানে কি চিত্র আছে, উত্তপ্ত সূর্যের উত্তপ্ত আলো এবং খালি গায়ে আছে, তার মানে কি গরমকাল। তাহলে মুসুন খিয়ে জরিয়েও কোন ঋতু, এর না উত্তর দিবে ইয়ারুম ইয়েও মানে গ্রীষ্মকাল, ইয়ারুম ইয়েও মানে গ্রীষ্মকাল। আচ্ছা 2 নম্বরে দেখেন, 2 নম্বরে বলছে মুসুন কোন, খিয়ে জরিয়েও ঋতু, কোন ঋতু। তাহলে ছবি দেখে কি হচ্ছে, ছবিটা ঠান্ডা, তাহলে বলবেন কি ছুয়াইও, ছুয়াই ও, ছুপ্তা থাকে ছুয়াইও। এই ছুপ্তা থাকে ছুয়াইও কিভাবে হয়েছে, এই যে গ্রামার আজকে একটু দেখবো, গ্রামার অংশে। 3 নম্বরে আছে দেখেন, ছবি আছে একটা, এই ছবিটা কিসের, বসন্তকালের ছবি। তাহলে বসন্তকাল হচ্ছে ভোম মানে বসন্ত। তাহলে মুসুন কোন, খিয়ে জরিয়েও কোন ঋতু। তাহলে না উত্তর হবে কি ভোম ইয়েও, ভোম ইয়েও। 4 নম্বরে দেখেন হালকা হালকা ঠান্ডা, ওই যে আপনি দেখলেন শিয়াউন হাদা মানে হালকা ঠান্ডা। তাহলে আবার প্রশ্ন করছে খাউরুন
শরৎকালে নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন? তাহলে শরৎকালের আবহাওয়াটা কেমন? শরৎকালের আবহাওয়াটা হচ্ছে সিয়াওয়ান হাদা, হালকা ঠান্ডা। সিয়াউন হাদা থেকে সিয়াউন হ্যায়ও করবেন, সিয়াওয়ান হ্যায়ও। যে ছবিটা আছে দেখেন, এই যে চিত্রতে বুঝতে পারবেন, এই যে দেখেন, এই যেটা সিয়াওয়ান হাদা থেকে হ্যায়ও করবেন, এই তো। আচ্ছা, আমাদের ব্যাকরণের এখানে অংশে আছে, আজকে ব্যাকরণ না, এটা বাচ্ছিমের নিয়ম, বিউপ বাচ্ছিমটা, এটা নিয়মটা একটু দেখাই আপনাদের। এই যে থপ্তা, মূল অর্থটা ছিল কি থপ্তা, থপ্তা মানে গরম। এটাকে আপনি যখন লিখবেন বাক্যে, সেন্টেন্সে শব্দ, তখন এই যে থপ্তা কি হবে, দাটা বাদ চলে যাবে, তখন থাকে কি, শুধু থাকে এ থপ, শুধু থাকে এ থপ। এ থপ থেকে আমরা কি করব, আরেকটা নিয়ে আসবো, দেখেন এ থপটা থেকে থ নিলাম, আর এই যে এখানে দেখেন বিউপ আছে, এখানে আছে কি বিউপ আছে, দেখেন এ বিউপটা উঠে যায়, এখানে আমরা কি করব, হাইরে সরি, একটু দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেল। আচ্ছা, থপটা আছে, দা তো বাদ সেন্টেন্সে লেখার সময় শুধু থপ থাকবে। এ থপটা দেখেন বাচ্ছিমে বিউপ আছে, এ বিউপটা উঠে যাবে যখন আপনি নিচু সাধারণ ভাষায় শব্দটা লিখবেন, তখন বাক্যের শেষে এ বিউপটা উঠে যাবে। তো এই বিউপটা উঠার জন্য আমরা একটা উ পাবো, একটা পাবো কি উ। এই বিউপটা উঠার কারণে আমরা একটা পাবো উ, এই যে বিউপের জন্য পাইলাম উ। এখন যদি আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে করি, এ উই এর জন্য কি হবে, ওয়াইও, উই এর জন্য ওয়াইও। তাহলে এই থপটা থেকে থপ পাইলাম, দা বাদ দিয়ে থপ, এই বিউপ উঠার কারণে উ পাইছি। আর উ এর জন্য কি হয়, ওয়াই হয়, মানে সাধারণ এতে বাক্যে বর্তমানকালে সাধারণ ভাষায় গঠন করতে গেলে উ এর জন্য ওয়াই হয়। এটা তো আমরা কয়েকটা মানে 2-3টা অধ্যায় আগে দেখেছিলাম কিভাবে বাক্য গঠন করতে হয় সাধারণ ভাষায় বর্তমানকালে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলেন, বিউপটা উঠার কারণে উ পাইছি, উটা থেকে ওয়াই হয়েছে। এই যে এর জন্য এখন একটা উদাহরণ দেখে বুঝতে পারবেন। নালসিগা আবহাওয়াটা, নালসি মানে আবহাওয়া, গা মানে সাবজেক্ট, প্র্যাকটিক্যালের অর্থ নাই। নালসিগা আবহাওয়া, নমু খুব, থুয়াইও গরম, এই যে থপটা থেকে থুয়াইও হয়েছে গরম। এই যে বিউপ উঠে এখানে উ হয়েছে, বিউপ উঠে কি হয়েছে উ, আর উ থাকলে ওকে যদি বাইককে প্রেজেন্ট টেন্স করেন তখন কি হবে, ওয়াইও হবে। আচ্ছা, তারপর গা বলছে ইয়ং ওয়া, মানে ইংরেজি ভাষা, খংবুগা পড়াশোনা করা, তাহলে খংবু মানে পড়াশোনা করা বা অধ্যয়ন করা, অত্যায় কেমন, বলছে ইংরেজি ভাষা পড়াশোনা করা কেমন। না উত্তর দিচ্ছে ছগুম সামান্য, ছগুম মানে সামান্য বা একটু, ওয়ারিয় মানে কঠিন। এখন আপনারা অনেকে ওয়ারিয়প্তা মানে কঠিন শিখবেন, তাহলে এখানে ওয়ারিয়প্তা থেকে ওয়ারিয় হলো কিভাবে, এটা তো দেখালাম। আবার আরেকটা দেখেছি, মূল অর্থ ছিল কি ওয়ারিয়প্তা ছিল, এই ওয়ারিয়প্তা থেকে দা বাদ দিয়ে থাকবে কি ওয়ারিয়প। এখন এই যে বাচ্ছিমে বিউপ আছে, বিউপটা উঠার কারণে আমরা আবার উ পাবো, বিউপটার কারণে। বোঝা গেছে, বিউপটা উঠার কারণে আমরা পাইছি এখানে, এখানে পাইলাম উ, বিউপ। বোঝা গেল এটা বাচ্ছিমের নিয়োগ। এখন এটাকে যদি আমি প্রেজেন্ট টেন্সে করি, বাক্যটা করি, তাহলে কি হবে, কি করতে হবে, যে উ আছে, উ এর জন্য অয় যোগ করতে হবে। তাহলে একসাথে লিখি উআইও, একসাথে লিখলে হবে উআইও। তাহলে আশা করি বুঝতে পারছেন শব্দটা।
এটা কোনো না, বাচ্ছিমের নিয়ম। বিউপ উঠার কারণে এটা তো আপনার বাচ্ছিম যখন শিখবেন তখনই এটা আপনাকে শিখাবে, ঠিক আছে? বিউপ উঠে একটা উ পাবে, অরিয়প্ত থেকে অরিয় মানে কঠিন। আচ্ছা, পরবর্তীতে দেখি ফগি উদাহরণ ওয়া এবং খাচ্ছি একসাথে মনজাং উল বাক্য, বাক্যটি সুসেও লিখুন। এ সুদা মানে লেখা, সেও মানে আদেশ বা অনুরোধ। তাহলে বাক্যটি লিখুন, উদাহরণের সাথে একসাথে বাক্যটি লিখুন বা উদাহরণের মতো করে বাক্যটি লিখুন। এটা ভেঙে ভেঙে বললাম না, অনেকবার তো বলছে অনেক আগের অধ্যায়গুলোতে। ফগি উদাহরণ, আচ্ছা একটা উদাহরণ দেওয়া আছে দেখেন। নালসি মানে আবহাওয়া, ছুপ্তা মানে ঠান্ডা, ওই যে শীতকালে ঠান্ডা লাগে ছুপ্তা। তাহলে এ দুইটা শব্দ নিয়ে একটা বাক্য গঠন করছে, নালসি আর এবং ছুপ্তা নিয়ে। তাহলে কি বাক্য গঠন করছে দেখি। নালসিগা আবহাওয়াটা, ছুয়াইও ঠান্ডা। এই যে নালসি আবহাওয়া সাবজেক্ট, এই জন্য ওর সাথে গা বসাইছে। আর ছুপ্তা থেকে সাধারণ বর্তমানকালে ছুয়াইও হয়েছে, বুঝতে পারছেন? এখন আপনাকে এ তিনটা, এক নম্বরে আছে কি দেখেন, হানগু গোয়া কোরিয়ান ভাষা খংবু অধ্যয়ন করা শিপ্তা সহজ। তাহলে এখন এ দুটা তিনটা শব্দ নিয়ে আপনাকে একটা বাক্য গঠন করা লাগবে, দেখি আমরা পারি কিনা। তাহলে আপনি এখানে লিখবেন হানগু গোয়া কোরিয়ান ভাষা খংবুগা, খংবুগা সুয়াইও। লিখতে সময় লাগবে আপনাদের, একটু তাড়াতাড়ি করি। এই যে বুঝতে পারছেন, তাহলে হানগো গোয়া খংবু, তাহলে হানগো গোয়া খংবু গা, এই যে গা সাবজেক্ট প্যার্টিকেল বসছে। এই যে সুইপ্তা থেকে সুয়াইও হয়েছে, সুইপ্তা থেকে কি হয়েছে সুয়াইও। কোরিয়ান ভাষা পড়াশোনা করা সহজ। 2 নম্বরে আছে দেখেন ইয়ংওয়া ইংরেজি ভাষা খংবু পড়াশোনা করা অরিয়প্তা কঠিন। তাহলে কোরিয়ান ভাষা পড়াশোনা করা সহজ আর ইংরেজি ভাষা পড়াশোনা করা কঠিন। সেমভাবে আপনারা পারবেন না, এখানে আপনি হানগুকর জায়গাতে লাগাবেন কি ইয়াংওয়া, আর খংবুগা, আর ওয়ারিয়প্তার জায়গাতে ওয়ারিয়ইও। আশা করি বুঝতে পারছেন। ইয়াংওয়া ইংরেজি ভাষা খংবুগা, এই যে খংবু পড়াশোনা করা গা সাবজেক্ট প্যার্টিকেল, আর ওয়ারিয়প্তা থেকে ওয়ারিয়ইও কঠিন, ইংরেজি ভাষা পড়াশোনা করা কঠিন। 3 নাম্বার আছে মূল মানে পানি, ছাগাপ্তা ঠান্ডা। তাহলে আপনি বললেন মুড়ি ছাগাপ্তা থেকে ছাগাওয়ায়ো, ছাগাওয়ায়ো মানে ঠান্ডা, পানি ঠান্ডা। তারপর আপনাদের একটু দেখাই দিই, মুড়ি পানি, ছাগাওয়ায়ো ঠান্ডা, ছাগাপ্তা থেকে ছাগাওয়ায়ো। এই যে এখানে ই হয়েছে কেন, সাবজেক্ট প্যার্টিকেল, এখানে বাচ্ছিমের কারণে ই, আর এখানে বাচ্ছিম ছিল না এই জন্য গা হয়েছে, আর বাচ্ছিম থাকলে ই হয় সাবজেক্ট প্যার্টিকেল। তাই মুড়ি পানি, ছাগাওয়ায়ো ঠান্ডা। 3 নাম্বার আছে কি দেখেন তো, কফি মানে কফি, তুগপ্তা গরম, এই যে তুগপ্তা মানে গরম, তাহলে কফি গরম। তাহলে আপনি বলবেন কফিগা তুগাওয়ায়ো, কফিগা তুগাওয়ায়ো, কফি গরম। কফিগা, এই যে গা সাবজেক্ট প্যার্টিকেল, কফিগা, কফি তুগাওয়ায়ো গরম, কফি কফি গরম। আশা করি বুঝতে পারছেন। এটার মতন করে 4টা বাক্য, এগুলো আপনার নিজে নিজে ট্রাই করলে বেশি ভালো হয়। তারপর দেখাই দিলাম একটু। আচ্ছা 2 নম্বরে দেখেন কি আছে, খুরিমূল চিত্র ফোগো দেখে। তাহলে চিত্র ফোদা, ফো মানে দেখা আর গো মানে এবং। তাহলে চিত্র দেখো এবং ফগি উদাহরণ ওয়া খাচ্ছি, ওয়া মানে একসাথে, খাচ্ছি মানে ওয়া মানে সাথে, খাচ্ছি মানে একসাথে। তাহলে উদাহরণের সাথে একসাথে থ্যা হোয়া হ্যাঁ বসেও
মানে কথোপকথন বলে দেখুন বা কথা বলে দেখুন। থ্যা হুয়া হ্যাঁ মানে কথা বলা, আর বুসেইও মানে হচ্ছে কোনো কিছু করে দেখা, কোনো কিছু করে দেখা, তাহলে কথা বলে দেখা, তাহলে কথা বলে দেখুন। উদাহরণ দেখে খুরিমুল ফগো চিত্র দেখে উদাহরণের সাথে একসাথে কথা বলে দেখুন। আচ্ছা ফগি উদাহরণ, এক প্রথম উদাহরণ আছে দেখেন, চিত্রতে কি আছে দেখেন তো, গরম, ঘাম ঝরতেছে আর অনেক রোদ। তাহলে খা বলছে ইয়ারুমুন, ইয়ারুম মানে বসন্তকাল, ইয়ারুম মানে গ্রীষ্মকাল, আর টপিক পার্টিকেল, এর অর্থ নাই। তাহলে ইয়ারুমুন গ্রীষ্মকাল, অত্যায়ও কেমন, বলছে গ্রীষ্মকাল কেমন। না উত্তর দিচ্ছে নমু খুব, থোয়ায়ো থোয়ায়ো খুব গরম, খুব গরম। প্রথম উদাহরণ দিচ্ছে, এখন আপনারাকে এগুলো করা লাগবে। তাহলে ইয়ারুম দেওয়া আছে, ইয়ারুম মানে গ্রীষ্মকাল, আর খিয়াউল শীতকাল, জুসো মানে হচ্ছে জুস, ইল মানে কাজ, ছুপ্তা মানে ঠান্ডা, থপ্তা মানে গরম, শিপ্তা মানে সহজ, ছাগাপ্তা মানে ঠান্ডা। তাহলে আপনারা এই জিনিসটা লাইন বাই লাইন কার সাথে কার মিলে দেখেন। ইয়ারুমে গরম, আর খিয়াউলে কি ঠান্ডা, আর জুসু ঠান্ডা, ইল শিপ্তা সোজা। এখন এ দুটা নিয়ে যদি একটা শব্দ বানাই, তাহলে ইয়ারুমুন কি বলবেন, অত্যায়, ইয়ারুম কেমন, তাহলে নমু থুয়ায়ো, এই যে একটা উদাহরণ দেওয়া আছে। তাহলে খিয়াউল থেকে খিয়াউরুন, অত্যায় শীতকাল কেমন, উত্তর হবে নমু ছুয়ায়ো খুব ঠান্ডা। এখন বলছে জুসু অত্যায় থেকে কি জুসুরুল অত্যায়, জুসটা কেমন, উত্তর হবে কি নমু খুব, ছাগাওয়ায়ো খুব ঠান্ডা। দেন এটা ইল মানে কাজ, তাহলে প্রশ্ন করছে ইরুল অত্যায় কাজ কেমন, উত্তর হবে কি নমু সুয়ায়ো সহজ, নমু মানে খুব, সুয়ায়ো মানে সহজ, খুব সহজ। আচ্ছা আমাদের কথোপকথন কি আছে দেখি। থ্যা হওয়া মানে কথোপকথন, থ্যা হওয়া মানে কথোপকথন, ইল এক। আচ্ছা কথোপকথনে কি আছে আমরা একটু দেখি। খাল্লো একটা ব্যক্তি, আর জাইয়া একটা ব্যক্তি, খাল্লো একটা ব্যক্তি। খাল্লু বলছে জাইয়া সিনুন, জাইয়া সাহেব, জাইয়া সাহেব, এই যে সি, এখানে সি মানে সাহেব, আর জাইয়া মানে জাইয়া নাম, নুনের অর্থ তো নাই, টপিক পার্টিকেল। তাহলে জাইয়া সিনুন, জাইয়া সাহেব। মুসুন মানে কোন বা কি, দুটাই অর্থ হবে, কোন বা কি। মুসুন মানে কোন বা কি। খেয়ে জরুল ঋতু, এই যে খেয়ে জল মানে ঋতু, উলের অর্থ নয়, উল্টা অবজেক্ট পার্টিকেল। তাহলে খেয়ে জরুল ঋতু। ছোয়া হ্যায়ও পছন্দ করেন, যে ছোয়া হ্যাঁ মানে পছন্দ করা, থেকে বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, প্রশ্ন করছে পছন্দ করেন। জাইয়া সিনুন, জাইয়া সাহেব মুসুন কোন, খেয়ে জরুল ঋতু, ছোয়া হ্যায়ও পছন্দ করেন। জয়া সাহেব কোন ঋতু পছন্দ করেন, প্রশ্ন করতেছে। জাইয়া উত্তর দিচ্ছে ছনুন আমি, ছনুন মানে আমি, ইয়ারুমুল গ্রীষ্মকাল, ইয়ারুম মানে গ্রীষ্মকাল, আর উলের অর্থ নাই, অবজেক্ট পার্টিকেল, ইয়ারুমুল গ্রীষ্মকাল। তাহলে ছনুন ইয়ারুমুল আমি গ্রীষ্মকাল, ছোয়া হ্যায়ও পছন্দ করি। তাহলে আমি গ্রীষ্মকাল পছন্দ করি। খাল্লো বলছে কোন ঋতু পছন্দ করেন, জাইয়া বলছে ছনুন আমি গ্রীষ্মকাল, ইয়ারুমুন গ্রীষ্মকাল পছন্দ করি। খাল্লু বলছে মঙ্গুরে
এই যে মঙ্গল মানে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া একটা দেশ আছে। আর এই যে উই মানে এর, উই মানে এর, আর রিউলের পর রিউলটা এখানে চলে যাবে। আর এখানে বাক্যের শেষে যদি উই থাকে, তার আগে যদি ও থাকে, আ ও ই, তাহলে এর উচ্চারণটা এ হয়ে যাবে। এই জন্য রিউলটা এখানে যে উচ্চারণটা হচ্ছে রে। মঙ্গো রে মানে মঙ্গোলিয়ার, মঙ্গোরে মানে মঙ্গোলিয়ার। খিয়াউরুন শীতকাল, যে খিয়াউল মানে শীতকাল, নুনের অর্থ নাই, তাহলে খিয়াউরুন শীতকাল, তাহলে মঙ্গোলিয়ার শীতকাল ওয়াত্তায়ও কেমন, তাহলে মঙ্গোলিয়ার শীতকালটা কেমন। জাইয়া, জাইয়া বলতেছে মঙ্গুরে মঙ্গোলিয়ার খিয়াউরুন শীতকাল, খিয়াউরুন মানে শীতকাল, তাহলে মঙ্গোলিয়ার শীতকাল নমু খুব, নমু মানে খুব, ছুয়াইও ঠান্ডা, ছুয়াইও ঠান্ডা, ছুয়াইও মানে ঠান্ডা, এই যে ছুপতা থেকে ছুয়াইও হয়েছে ঠান্ডা, তাহলে খুব ঠান্ডা, মঙ্গোলিয়ার শীতকাল খুব ঠান্ডা। তাহলে আবার একটু দেখি দ্রুত এবার। জাইয়া সিনুন, জাইয়া সাহেব মসুন, কোন খিয়জরুল ঋতু ছোয়া হেয় পছন্দ করেন। জায়া বলতেছে ছনুন আমি ইয়ারুমুন গ্রীষ্মকাল ছোয়া হেয় পছন্দ করি। খাল্লু বলছে মঙ্গুরে মঙ্গোলিয়ার খিয়াউরুন শীতকাল অত্যায় কেমন। জাইয়া বলছে মঙ্গুরে মঙ্গোলিয়ার খিয়াউরুন শীতকাল নমু খুব ছুয়াওয়ায়ও ঠান্ডা। এখানে আছে থেদা ফা ফুয়াইও, উত্তর দিয়ে দিয়ে খুন, থেদা ফা মানে উত্তর দেওয়ার, আওয়া ফোদা মানে কোনো কিছু করে দেখা, দেখতে বলছে, উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। তাহলে এক নাম্বার আছে জাইয়া সিনুন, জাইয়া সাহেব মুসুন কোন খেয়ে জরুল ঋতু ছোয়া হাইও পছন্দ করে। ধরলেন খাল্লু এবং জায়া, জায়াটা ব্যক্তি মেয়ে মানুষ, আর খাল্লুটা হচ্ছে কি ছেলে মানুষ, নাম যাইও যা। লিসেনিং এরকম আছে ছেলে মেয়ে বলবে, তখন আপনাকে লিসেনিং এ প্রশ্ন থাকবে কি জায়া কোন ঋতুটা পছন্দ করে। যে জায়া তো বলেছে কোন ঋতু পছন্দ করে, সে পছন্দ করে কি গ্রীষ্মকাল, উত্তর হবে গ্রীষ্মকাল। লিসেনিং এরকম আছে, আপনার লিসেনিংটা কিন্তু শুনবেন, লিসেনিংটা 100 মার্ক তোলা যায়, 100-তে 100, সো ঘন প্রচুর শুনবেন, শুনতে শুনতে এমনি মনে হয়ে যাবে। 2 নাম্বার আছে মঙ্গুরে মঙ্গোলিয়ার খিয়ারুন শীতকাল নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন। মঙ্গোলিয়ার শীতকালের আবহাওয়াটা কেমন, ওই যে মঙ্গোলিয়ার শীতকালের আবহাওয়াটা কি ছুয়াইও বললো না, মঙ্গোলিয়ার নমু ছুয়াইও খুব ঠান্ডা। আচ্ছা, ছেসিদোয়েন মানে উপস্থাপিত বা উপস্থিত, ফিউহিয়ানুল অভিব্যক্তি বা শব্দত্ব, অভিব্যক্তি বা শব্দত্ব মানে এই যে এগুলো বোঝাচ্ছে, বা উপস্থাপিত মানে এই যে ফটো আছে, তারপর কি শব্দগুলো আছে, এগুলোকে বোঝাচ্ছে উপস্থাপিত। ফিউহিয়ানুল অভিব্যক্তি বা শব্দগুলো। হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে, থ্যা হুয়া হ্যা বসেও কথা বলে দেখুন, মানে এই ছবি শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। আচ্ছা, আর একটা উদাহরণ দেওয়া আছে, ভোম মানে বসন্তকাল, তাতুত হাদা উষ্ণ, তাহলে বসন্তকালে উষ্ণ। খাউল শরৎকাল, সিওয়ান হাদা হালকা ঠান্ডা। তাহলে 4টা শব্দ দিয়ে ওরা একটা 4টা বাক্য তৈরি করছে, কথোপকথন। খায় একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। তাহলে খা বলতেছে ভ্রমণ বসন্তকাল নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, তাহলে আবহাওয়াটা কেমন মানে বসন্তকালের আবহাওয়াটা কেমন। না বলছে তাতুত হেয় উষ্ণ, এ তাতুত হাদা থেকে হেয় হয়েছে প্রেজেন্ট টেন্সে। প্রশ্ন উত্তর দিচ্ছে বসন্তকালের আবহাওয়াটা কেমন, উত্তর দিচ্ছে উষ্ণ, তাতুত হেয় উষ্ণ। খা বলতেছে খাউরুন শরৎকালের নালসিগা আবহাওয়াটা অত্যায় কেমন, তাহলে শরৎকালে আবহাওয়াটা কেমন। না উত্তর দিচ্ছে সিওয়ন হ্যায় হালকা ঠান্ডা। তাহলে এই 4টা শব্দ দেওয়ার এই 4টা লাইন করছে।
তাহলে আপনাকে এখন এই 4টা লাইন, ইয়ারুম গ্রীষ্মকাল, থপ্তা গরম, খিয়াউল শীতকাল, ছুপ্তা ঠান্ডা, এটা দিয়ে 4টা দিয়ে আপনাকে 4টা বাক্য তৈরি করতে হবে। তাহলে এখানে ভোমের জায়গায় লাগাবেন কি ইয়ারুম, তাহলে ইয়ারুমুন নালসিকা ওয়াত্তায়ও, গরমের আবহাওয়াটা কেমন গরমকালে, উত্তর হবে কি এই যে থপ্তা থেকে থওয়াইও, থওয়া ওয়াইও। আবার এই যে খাউল মানে শরৎকাল, তাহলে খাউলের জায়গায় আপনি বসাবেন খিয়াউল, তাহলে খিয়াউরুন নালসিকা ওয়াত্তায়ও, শীতকালের আবহাওয়াটা কেমন, তাহলে উত্তর হবে কি ছুপ্তা মানে ঠান্ডা থেকে ছুয়াইও। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, লাইক কমেন্ট করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।